নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তা যেমন তোমরা তো জানোই, আজ ভোরে মহালয়া হয়েছে, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তোমাদের সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পুজোয় খুব আনন্দ করো। আর একটা নতুন ভোরে অনেক অনেক শুভেচ্ছা। তা যাই হোক, ভিডিওটা তো তোমরা পাবে কালকে সকালে। তাই আমি কাজকর্ম করে নিচ্ছি সব ভোরবেলায়। আমাদের তো জানো, গৃহবধূরা চোখ খোলা থেকে আরম্ভ করেই কাজকর্ম। তা ভালোও লাগে কাজ করতে, তাই না বন্ধুরা? কাজ না করলে সারাদিন তো সময়টাও কাটে না। আর কাজটা করলে কি হয়, মনটাও ভালো লাগে, কোনো চিন্তাও মাথায় আসে না, কোনো বাজে কিছু, দেখবে সময়টা সুন্দরভাবে কেটে যায়। এই মেয়ে মহালয়া দেখছে, দেখুক আমিও কাজ করে নিই সব। মেয়ে মহালয়া দেখছে, আর এই যে দেখছো বিস্কুট খাচ্ছে বসে। কালকে স্কুলে যাওয়ার সময় ওর বাবা এনে দিয়েছিল 2 প্যাকেট। তো ওই 2 প্যাকেট স্কুলে খেয়েছে, 4 প্যাকেট এনেছিল আর 2 প্যাকেট রেখে দিয়েছে, এখনই বসে খাচ্ছে। তাই আমায় বলছে, মা তুমি একটা খাও। এটা বেশ ভালো লাগে জানো তো খেতে। এই দেখো বেশ সুন্দর লাগে এই বিস্কিটটা খেতে। জানাবে তোমরা কাদের কাদের ভালো লাগে। মাঝে মাঝে মাদেরও বাচ্চা হতে হয়, তাই না বলো? বাচ্চার সাথে তাদেরও তো কথা শোনার মতন একটা মানুষ চাই। কিছু সময় কিছু জিনিস মেনেও নিতে হয় তাদের। ওই খাচ্ছে, এই মহালয়া দেখছে, তাই ওর সাথে কথা বলছি। হ্যাঁ, সত্যি বিস্কুটটা বেশ টেস্টি জানো তো। বাচ্চাদের ভালোও লাগে। সবাইয়ের তো একরকম টেস্ট না, কারুর ভালো লাগে, কারুর লাগে না। এই দেখো বলছে কি আমার খুব ফেভারিট বিস্কিটটা। বলছে কি মা আরেকটা নাও। আমার সত্যি কথা এই সব জিনিসগুলো না একটু আধটু ঠিক আছে, খুব বেশি ভালো লাগে না। তাই যাই হোক, আমি এবার রান্নার জোগাড় করে নিই। ও উঠবে, উঠে স্নান করে একটু, ও বললো পুজোটা দেবে। ভালোই হলো, আমার একটু সুবিধা হয় ও পুজো দিয়ে নিলে। তোমাদের দাদা বাজার করে দিয়ে গেছে। আমি এই রান্না বসাবো। এই রান্নার জোগাড়টা করি, তোমরা সাথে থাকো, দেখি কি হয় রান্না বান্না। মেয়ে পুজো দিয়ে নিক। এই যে চলে এসেছি আমি। দেখো না, গ্যাস লাইটারটা জ্বালাতে গিয়ে দেখি লাইটারটা জ্বলছেই না। বাধ্য হয়ে দেশলাই দিয়েই জ্বালাতে হলো। তো ঠিক আছে। এই যে রান্না করার সময় না কি বলো তো, মশলাটা সব একসাথে রেডি করে নিলাম, তাহলে কি হয় রান্না করতে সুবিধা হয়। সেটাই তোমাদেরকে বলছি তখন আমি। এই সত্যি কথাই তাই, রান্নার সময় সব কিছু যদি হাতের কাছে জোগাড় থাকবে, দেখবে অনেকটা সহজ হয়ে যায় কাজকর্ম, তাই না? তাই সেই জন্যই সব এই জোগাড় করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি আমি। ভাত একদিকে হচ্ছে, তোমাদের দাদা আবার টিফিন খেতে আসবে তো দোকান দিয়ে, সেই জন্যই তাড়াতাড়ি করেই আরও বসানো রান্নাটা। রান্না এমনি আমার তাড়াতাড়িই হয়ে যায়, যেটা করতে হবে সেটা ফেলে রাখতে ভালো লাগে না, তাই না বলো? যদি সব কিছু হাতের সামনে রেডি থাকে, বাজার টাজার, তাহলে দেখবে রান্না তাড়াতাড়ি হয়েও যায়, করে নেওয়াটাও ভালো। একটু সময় পেয়ে যাবে তুমি অন্য কাজের জন্য, তাই না? বা নিজের জন্য একটু বসলে একটু যেটা হয় কি, সারাদিন খাটার পরে, খাটাখাটনি করার পরে একটু মনে হয় না একটু বসি নিজের জন্য, একটু টিভি দেখি বা ফোন ঘাঁটি, এই জিনিসগুলো। তা তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে নিজেরও ভালো লাগে। ভাতটা হয়ে গেছে। আমার কি বলো তো, বারান্দায়, ঘরের ভেতর তবু আলোটা খুব ভালো, বারান্দায় না আমার আলোটা একদম মানে খুব অল্প আলো, ওই জন্য না মানে কেমন ওঠে একটা, যেন ক্যামেরার মধ্যে কেমন একটা দেখায় অন্ধকার অন্ধকার। তার মধ্যে পর্দাটা দেওয়া থাকে বলে না, ভেতরটা দেখো লাল লাল একটা লাল ভাব আসছে, তোমরা কি বুঝতে পারছো? এই যাই হোক, ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আলুটা ভেজে নিই। আলুটাকে একটু ভেজে নিই। আলুটা হালকা ভেজে তুলে নেবো। আলুটা একটু ভেজে দিলে কি হয়, রান্না করার সময় না আলুটা ভেঙে যায় না, তাই না বলো? নুন দিয়ে দেবো আলুটা ভাজার সময়। ভাতটা হয়ে গেছে। এই তোমাদের সাথে ওইটাই বকবক করছি যে আমরা গৃহবধূরা ভোরবেলায় সেই চোখটা যে খুলি, বিছানা দিয়ে উঠি, রাতে ঘুমানো অবধি দেখবে আমাদের কাজের শেষ নেই, তাই না বলো? বাচ্চা কাচ্চা, স্কুল, সংসারে কাজ, কোনটা ছেড়ে কোনটা করব, খুব তাড়া লেগে যায়। যাই হোক, আমার এই আলু ভাজাটা হয়ে গেছে, এক এক করে তুলে নিই।
আলুটা তুলে নিয়ে তেলে পেঁয়াজটা দিয়ে নিলাম। তার আগে গোটা গরম মশলা দিয়েছি, সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, তাড়াহুড়োতে না সবসময় মাথায় থাকে না জানো তো। তারপরে এই মশলাটা দিয়ে নিচ্ছি। তাহলে মশলাটা কষানো হোক, আমি ওটাই ভাবলাম যে একটু কষানো হোক। মশলাটা খুব গরম লাগছিল কালকে জানো তো বন্ধুরা, ওই জন্য একভাবে দাঁড়াতে পারছি না। ঘরে গান চলছিল, দেখবে গান চললে না মনটা ভালো লাগে, তাই ভাবলাম ততক্ষণ মশলাটা কষুক, একটুখানি গিয়ে বসি, গানটাও শোনা হবে। একটু জল খেয়ে নিলাম, গরমও লাগছে খুব, যেমন বললাম একটু হাওয়াও খেয়ে নিলাম, তারপরে আবার গেলাম রান্নার কাছে। যে সে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনটা দিয়ে একটু কষাবো। রান্না কি বলো তো, এক এক দিন এক এক রকম করবে, দেখবে স্বাদ লাগে। রোজ একই রকমের রান্না না ভালো লাগে না, একই রকম মানে একই জিনিসের রান্না, কিন্তু দেখবে এক এক দিন এক এক রকম ভালো লাগে। একটু গরম জল করেছিলাম, দেখবে মাংসতে গরম জল দিলে না টেস্টটা ভালো হয়, তাই না? চিকেন হোক, মাটন হোক, মাছের ঝোলেও তাই। গরম জলটা ইউজ করলে দেখবে মানে তাড়াতাড়ি সিদ্ধও হয়, রান্নাতে স্বাদও হয়। কিছু গুছিয়ে নিলাম, গ্যাসটাও মুছে নিলাম। তোমরা জানাবে কে কে আমার মতো রান্না করতে করতে এরকম গ্যাস পরিষ্কার করে নাও। তা যাই হোক, তারপরে সবাই মিলে খেতে বসেছিলাম কাজকর্ম করে। মেয়ে এখনও খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। খেতে খেতে বলছে যে স্যালাড ছাড়া খাওয়া অসম্পূর্ণ, সত্যিই তাই। তারপর অনেকটা পরেই তোমাদের সামনে এলাম, মেয়ে সন্ধ্যা আরতি করে নিচ্ছে, সন্ধ্যা দিয়ে নিল। তারপরে মেয়ের খাবারটা করব, বলছে মা আমাকে একটু ম্যাগি করে দাও। একটু পকোড়া খাচ্ছে দাঁড়িয়ে, ওর বাবা এনেছে, তাই ম্যাগি আমি করে দিলাম একটু। তারপরে সব কাজকর্ম সন্ধ্যাবেলা সেরে নেবো। তাই দেখো বন্ধুরা, মেয়ে টিফিন করছে, করে দিলাম, তোমরা তো দেখলেই। তারপরে এই সকালে আজ প্রচুর জামা কাপড় কেচেছিলাম জানো তো, সেগুলো সারাদিন গুছানোর সময় হয়নি, তাই সন্ধ্যাবেলায় এখন সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে রান্নার জোগাড় করব। এই মেয়ের সাথেই একটু কথা বলছি, ভীষণ কথা বলতে ভালোবাসে। তা কী করে, স্কুল না থাকলে ঠাম্মার সাথেই বসে বকবক করে, ঠাম্মাও শোনে, কিন্তু যেহেতু স্কুল আছে পরের দিন আবার ঠাম্মার কাছে বসবে, গল্প করবে। ওই খেতে খেতে আমার সাথে বকবক করছে আর কথা বলছে, উঠে পড়তে বসবে। তাই জায়গায় আমি কাজ করে নিচ্ছি। তবে দেখো না, রাতে আবার রান্না করব। রান্না বলতে শুধু রুটি করব, চিকেন তো আছেই। দাদা একটু আসার সময় বলেছে মিষ্টি আনবে। কি জানো তো, রাত্রে না আমার না রান্নাটা ভালো লাগে না। তুমি দিনের বেলা যত রান্না দাও আমি করে নেব, কিন্তু পেট তো আর শুনবে না, তাই না বলো? তা করতেই হবে, খেতেও হবে। তাই আটাটা মেখে নিলাম, তারপরে রুটি করছি। মেয়ে পড়ছে, পড়ুক। আবার ওখান দিয়েই কথা বলছে পড়তে পড়তে, কারণ কথা বললাম, যেমন কথা বলতে ভীষণ ভালোবাসে, ভীষণ বকবক করে। তাই কথা বলতে বলতে রুটি করে নিচ্ছি। তোমাদের দাদারও আসার সময় হয়ে গেছে। তাই এই দেখো বন্ধুরা, আমি না এইভাবে হাত দিয়ে উল্টে উল্টে রুটি করি জানো তো। তো অনেকে আছে না খুন্তি দিয়ে করে, কেউ কাপড় ইউজ করে রুটি ঘোরানোর জন্য। তা তোমরা জানাবে, হ্যাঁ তোমরা কিভাবে করো, কে কে কীভাবে করো। এটা যার যার সুবিধা, তাই না বলো? অভ্যাস একটা, যে যেমনভাবে করতে পছন্দ করে, মানে সুবিধা হয় যার যেমন। তা আমি এইভাবেই করতে ভালোবাসি, এটা আমার একটা অভ্যাস বলতে পারো। কথা বলতে বলতে মেয়ের সাথে রান্না করতে করতে দাদাও বাড়ি চলে এসেছে। এই দেখো দাদাও চলে এসেছে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।